নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এ আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন রান্নাবান্নার দিকে যাব, ওই জন্য বাগানের দিকে চলে আসলাম। একটু আগে মাছ ধরা হলো, আপনারা তো ডায়েরি পর্বে দেখেছেন সে মাছ ধরা। এখন সেই মাছগুলো নিয়ে মা বাবা দুজন চান করে উঠে আর রৌদ্র পিঠে দিয়ে কাটতে বসে গেছে, আর আমি সোনামাকে ঘুম পাড়িয়ে বাগানে চলে এসেছি। চাল টাল ধুয়ে সব রেডি, এখন ঝটপট বাগান থেকে সবজি তুলে নিয়ে তারপর রান্নাবান্না। তো সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তো সাথে থাকুন। ওদিকে ঝুড়ি নিয়ে তো মাছ কাটতে বসেছে, আমি গামলি নিয়ে চলে এসেছি। আজকে নতুন গাছের বেগুন তুলবো, আর দুই পুকুর থেকে মাছ ধরা হয়েছে, সে মাছ তো আছে, ফের কেনা মাছ আছে। দারুণ মাছ, দারুণ মাছ। এক মিনিট আমি একটুখানি আসি। আমি ওই কলার কাঁদিটা দেখবো বলে আসলাম, আর একদিন তুমি দেখাচ্ছিলে ভিডিওতে দেখেছি, বোঝা যাচ্ছে না এখানে অনেক দেরি। অনেক বড় কিন্তু কলাগুলো, কলা যেমন বড় লম্বা সেরকম গাদানো ঘুনো। সেই কলার কাঁদি এখানে একটা পড়েছিল, সরাতে গিয়ে তোমার একটু লেগেছিল, সেরকম বড় পড়েছে। সুপারি গাছগুলো এই পাশে কি সুন্দর হয়েছে, না নামলে বোঝা যায় না। এই সাইড দিয়ে মাঠ দিয়ে ভালো দেখাচ্ছে, দারুণ দেখাচ্ছে, আরো বড় হয়ে উঠলে। আজকে মূলত নতুন গাছের বেগুন তো তুলবো, সেটাও একটা। আর বাবা মাছ ধরতে ধরতে বায়না করে রেখেছে, বৌমা এই খাবো ওই খাবো, দেখি এখন সেদিকে যাবো। হ্যাঁ এই শোনো, এই সত্যি কথা বলতে আমি এইখান থেকে যাই আসি, এই বেগুনটা দেখিনি। যখন তুমি ভিডিও করে চলে গেছো, ভিডিওটা এডিট করতে গিয়ে এই বেগুনগুলো আমি দেখেছি। কাঁচি কই কাঁচি? একদম কোনো গাছের গায়ে আঘাত দিলে হবে না। তবে কি বলতো, এর ডাঁট একটু শক্ত। কি যখন বেগুন হয়েছে দেখো, লম্বা জাতের এটা। এই বেগুনের ফলন বেশি হয়। এই নতুন গাছ থেকে তুলছি প্রথম, একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। কিন্তু এটা যখন ঘন ঘন একেবারে ঝুড়ি ঝুড়ি উঠবে। ওই সাইডে একটা আছে, এটা বড্ড জালি, তুলবো দেখো। আর এই নতুন গাছে নেই, ওখানে কাঁটা বেগুন গাছে থাকলেও থাকতে পারে। কাঁটা বেগুন গাছে তা হাত দিতে গেলে ভয়, খুব কাটবেই কাটবে, এত পরিমাণে কাঁটা। কাঁটা বেগুন হয় কিন্তু অতটা পরিমাণে কাঁটা, বাবা। উঁচু করছি, দেখো তো, বুঝতে পারছি না, নেই বোধ হয়। এই তো এই গাছে, ওই এটা, ওই যে ওধারে। ও না অত ছোট কেন? পাপা দেখতে কাঁটা। আর ওই পাশে একটা নতুন গাছে থাকলেও থাকতে পারে, এখানে আর নেই। এখন যেটা নিতে হবে পালং শাক। কি সুন্দর পালং শাক হয়েছে দেখুন, দারুণ। বাবা তো পালং শাকটা বেশি পছন্দ করে, আর মা যখন দানাদুনি বাজার থেকে নিয়ে আসে শুধু বলে রোমা পালং শাকটা নিয়ে আসুন। পালং শাক এবছর পালং শাক দেয়নি, কিন্তু এই যা হয়েছে তাই খেয়ে পাড়া দেয়। এতে এক কাটলে আর এক হবে। আমার প্রিয় একটা সবজি আবার হচ্ছে। আমার কোনটা? এই যে, আরে সেও কচু, এটা মান। এই মান কচুগুলো সেই পিয়ালির থেকে এনেছিল না, তোমার ভাই বসিয়ে দিয়েছিল। আমাদের ওই পিয়ালির পুরানো যে বাড়িটা, ও বাড়িতে কচু ঝাড় ছিল, তো অনেকদিন ধরে মা লাগিয়েছে, ফেলে দিয়েছিল সেই মাসি তখন। আর দুধ মান কচু এনে আমার ওই দিদি এনেছিল, সেই এইখানে হতেই দিল না, দুবার করে। এগুলো কি এরকম ছোট ছোট? আর উপরে দিয়েছে, কোনো রকম হয়েছে বড়। এখান থেকে নিলি হলো। লাল শাকও খেয়ে পাড়া দেয়। বেগুন শাকটা দেখলে খুব মনটা ভালো লাগে। বেগুন যখন আরো হবে, হ্যাঁ আরো গাছ ভালো জাতের বেগুন পড়েছে। এই পুঁই দিয়ে বুঝলে,
এবারে মাংস খেতে হবে এই পুঁই ডাঁটা দিয়ে, বড় বড় ডাঁটা দিয়ে। পরে কদিন পরে ওলকপি নেই বাবা একটা? না, একটা ওলকপি, দুটো মূলো, একটু পালং শাক, একটা আলু, হ্যাঁ বাস ফাইন। তাতে দুটো বড়ি। এবছর বৌমা হ্যাঁ, পিঁপে গাছ কিন্তু ওদের পিঁপে আর খাওয়ার অভাব হবে না। এইসব গাছগুলো সব বলো ওই মেয়ে পিঁপে হয়েছে সব। দেখো ওলকপি দেখতে দেখতে চোখের সামনে কিরম ভাবে পড়বে। হ্যাঁ, একটাই নেবো, বেশি নেবো না আজকে। চচ্চড়ি টাইপের একটা হবে। হ্যাঁ, রাতা মাছগুলো দিয়ে আর দুটো মূলো নাও। নেবো। কি বাচ্চা জানো? হ্যাঁ গো, ডাঁটা আজকে আর দেবো না। ওই ডাঁটা তো একদিন মা খাওয়ালো, তোমার লাল শাকের ডাঁটা মূলো টুলো দিয়ে একদিন সকালবেলা হয়ে গেছে চিংড়ি দিয়ে। যা কিছু বাগানের শাকসবজি, 2-4টে চিংড়ি ফেলে দিলেই জব্দ। এই যে মূলো, মূলোর ফুল হয়ে গেছে। মূলো না সর্ষে বোধ হয়, নাকি মূলো? না না, মূলো তো। মূলো আরে গাছের গোড়া দেখো না, মূলোর পাতার মতো তো না। বুঝতে পারছি না, সর্ষের মতো ফুলগুলো। মূলো মূলো বাগানে কাদা। জল দিয়েছে না আজকে? এই দেখো কোথাও তুলছি, তুমি তো দেখতেই পাচ্ছ না, শুধু মূলো তলা দেখো। এটা মূলো না, মনে হচ্ছে সর্ষে। এই পাতাগুলো তো একই লাগছে না, আবার লাগছে না কি সর্ষেই হবে। মূলো এক্ষুনি কি করে হলো? না না, মূলোর ফুল সাদা। এই ছটকা সর্ষে হ্যাঁ দানা হ্যাঁ পড়েছে। হ্যাঁ, মূলোর ফুল সাদা, এবার মনে পড়েছে। দেখো কি হওয়া হয়েছে। এই জল দিয়ে ভিজিয়ে রাখলে মূলো কচি থাকে। আরে তুলতে আর অসুবিধা হয় না। লাল শাকগুলো বুড়ো হয়ে গেল। বুড়ো হবে না, সব জানি না। এই যে আমাদের দারুচিনি, বেগুন দেখো, কাশি দাও ওই পাশে দিয়ে। এই যে ওটা এমনি টেনেই তোলো, শাকটা উঠে যায়। বেগুনটাই কি সরু, আয় দেয় না। নতুন গাছ থেকে একটা বেগুন উঠলো। ধনে পাতা। তুমি ঢুকো না, তুমি শুধু না, পেঁয়াজের উপর এই দাঁড়িয়ে। পেঁয়াজ গাছ তুমি মারিও না। আমি যাচ্ছি না এই লাইনটা, পেঁয়াজটা মনে হচ্ছে ঘাসের মতো। একেবারে দুটো নিয়ে যাই, আসার সময় হবে না। মেয়েটা ঘুমিয়েছে, ঝটপট করতে হবে। এই দেখো এখানে বড় বড় হয়েছে এই পাতাগুলো। তুলো তুলো তুলো, মুড়ি টুড়ি মাখা খেতে আর অসুবিধা নেই। না, বিটির চারা দেখো তোমার সামনে, এই যে নেওয়া লাগে না। চলো, এর মধ্যে ছোটকা বড় 7 হাতে মাছ, এটা 7 হাত লম্বা হয় সেই মাছ। জ্যান্ত মাছ কেটেছিল, বাবা নিয়ে এসছে। বড় মাছের থেকে। হ্যাঁ, দারুণ টেস্টি। এবছর একবার খাওয়া হয়েছে জ্যান্ত 7 হাতে, মনে আছে? বাবাই নিয়ে এসছে। এই মাছ বাবা দিকে মানে না আনে পারে না, আগের বারও বাবা নিয়ে তো এসছে। কি করবে, এইটা তো গোটা পিস আছে। এটা আরে সে লোকের চাপ খুব, ওই এইগুলো পিস করা, আর এইটা শুধু একটু পিস করতে লাগবে। মা একেবারে ওই হাতে করে দিচ্ছে। লাইন পুড়ে গেছে, ও লোক টক করে গিয়ে 1 কিলো চাইছে, আর 1 কিলো তাই পোড়াতে পারিনি, মানে 7 কেজি না কতটা 6 কেজি এরকম বলছিল মাছ। তা সেই লোকের এত চাপ, মাছ দিয়ে পারছে না, তাই ওই একটুখানি এক টুকরো কোনো রকমে নিয়েছে, পিস করছিল। করতে করতে এত লোক বলে পিস করতে হবে না, ওইভাবে দিয়ে দিতে, তাই এই পিস করতে গেলে আমার ওদিকে দেরি হয়ে যায়। দেরি হয়ে যাচ্ছে, ওদিকে খদ্দের দেরি। পুঁটি, মৌরালা, এই সব কিছু মাছ, কিন্তু তুমি তাহলে এগুলো আমরা এক রান্না কাজ করবো করো, না। বুঝলে? হ্যাঁ, এইগুলো ঝোড়াটা না দিয়ে তুমি ধুয়ে নাও, নিয়ে আমার ঝোড়াটা দাও। তোমার সেই লাটা মাছগুলো করবে, কিছু বাবা ধুয়ে থুয়ে দিয়েছে। ওইগুলো দিয়ে ওই খাবে বললো তো মুড়ো পাল। একটা নিয়ে যাও, না মাছ নিয়ে যাও। তো মাছের ছাল তুলবা তো? দেখছি। ছাল তুলে দাও। এই বড়টার তোলো, বড়টার ছাল তোলো, তুলে গোটা উঠবে। উনুন জ্বালিয়ে দিয়েছি, তা জ্বলছে। ধুমধাম রান্না হবে তাড়াতাড়ি করে, আজকে হাটবার তো,
একটু হাটে যাওয়ার ব্যাপার আছে, সামনে গেস্ট আসছে আগামীকাল, যে কারণে খুব ব্যস্ত। আজকে হাটে কে যাবে? হাটে তুমি যাও, মা যাও, বাবা যাও, কে যাবে দেখো। চলো আজকে তুমি আর আমি হাটে যাই। নিয়ে কালকে দোলাদিরা আসছেন, ভালো করে হাট বাজার করে আসি। চল, অনেকদিন করিনি, আমার মনে আছে। মাছগুলো সব ছাল ছাড়িয়ে দেওয়া হয়েছে, দেওয়ার পরে একদম পুরো মাংসের মতো দেখাচ্ছে। এবার ময়লা ভাতে দিয়ে মাংসের মতন করে রান্না করলেও হয়। আর বাড়ির বেগুন গুলো পড়াই না, একদম না, বেগুন আলু দিয়ে হালকা করে ঝোল করো, অত হাই রিস্ক মাংসের মতো করতে হবে না। কচি কচি নতুন গাছের বেগুন। কেমন দিয়েছে বাবা? পাকা চালিয়ে দিয়েছি তাহলে কি দাঁড়ালো রান্না? রান্না হইতো আলু বেগুন দিয়ে এই মাছের ঝোল। তাহলে তুমি একবার মনে করলে কেন যে মাছটা মাংসের মতো দেখাচ্ছে তাই বলেছি। বাবু সবে এসছে, ওর গরম লেগেছে, ওই জন্য বাবু ফ্যান চালিয়ে এসছে। ওর ঠাম্মা একবার জিজ্ঞেস করছে ফ্যান চলছে কেন, ঠাকুরদা একবার জিজ্ঞেস করছে ফ্যান চলছে কেন। আজকে সৌরভ বাড়ি ঢুকলো, আর আগের থেকে বলতে বলতে আসছে আজকে পরীক্ষা ফাটাফাটি হয়েছে। তো ঠাম্মা বলছে তাহলে একদিন কি হলো? পাকা বেগুন গাছ বেগুন ফাটা বেগুন গাছে বেগুন ওই একটা পেয়েছি, একটা আর একটা একদম ছোট। গাছের বেগুন সবে আজকে নতুন উঠলো। এই বেগুনের চারা কে কিনে দিয়ে একটু জল দাও। কিনেছিলাম। তুমি কিনে নিয়ে এসে বেগুন বর্ষাকালে তোমার বাবা কটা চারা নিয়ে এলো, তাতে একটা গাছ হয়েছে না, একই টাইপের বেগুন দুটো গাছে দেখলাম। না না, এইগুলো পরে রোবা, ওই গাছটা বর্ষাকালে এই ধারে কাকবাটি নিয়ে এলো। এত কুচে দিলে হবে না, মাছের ঝোলে পড়বে। হ্যাঁ ওই এইবার ঠিক আছে। এইরকম এত ছোট দিলে গুলে যাবে না। টমেটো না বেগুন এরা কাঁচা টমেটো হাটে গেছে। হ্যাঁ ওটা আমি নিই, গলা গোড়াটা ও আমারও ভালো লাগে না বলে আমি নিই। রান্নার জায়গাটা শান্ত মনে হচ্ছে না? পারে না রান করবে বড় জিনিস। সকালে ওইখানে ছেড়ে দিয়েছি, ওখানটা হামড় গেলে গেলে এসে এখানে এসে ডালের দুটোটা খোলার চেষ্টা করছি, এগুলো মিক্স করছি। ঠিক আছে, ও কি করে জানো বা, আমি একদিন ভিডিও করে রেখেছি আমার ফোন দিয়ে, সে রাত্রিবেলা তো কালো টালো হয়ে আসবে, সে যাই হোক মশারির মধ্যে দিয়ে হামাগুড়ি দিয়ে এসে আর টেবিলে রাখা বিস্কুটের কৌটো মশারির ওপর দিয়ে এরকম করছে, মানে ওই বিস্কুটের কৌটোটাও নেবে। আর আমি যেটা করি ওর বিস্কিট দিই, কিন্তু খুলে হাতে করে দিই না, মানে কৌটো খুলে দিই, ওই একটা দুটো যা পারে বের করে নিই, মানে ওই নেওয়াটাও ওর শেখার দরকার। মাছের ঝোলে বেগুন আলুটা আগে কাটা হয়ে যায়, আর ওই চচ্চড়ি এটা করছে আস্তে। এই আলুগুলো ভালো বেরোচ্ছে বড় আলু, তাহলে আমি বড় আলু নেবো। এখানে চারটা আলু নেবা পারি, এই আলুগুলো ভালো। কত করে নিয়েছে এই মাছ? 200 টাকা কেজি। এই মাছটা কত বড় ছিল, মানে ওজন গোটা 6 কিলো 6.5 কিলো মতো হবে। কিন্তু দামও অনেক কম নিয়েছে, জ্যান্ত মাছ 200 টাকা। ওই তখন এরকম তো নিয়েছিলাম, জ্যান্ত ছিল তখন। 1 কিলো নিই তো কাছে আর চলুন। এই মাছ তো টেস্টি মাছ। জ্যান্ত মাছ না, তাইতে বরফের মাছ একরকম। মাছ ভাজতে ভাজতে তো শেষ হচ্ছে না মাছ ভাজা। মাছ ভেজে আমি শেষ করলাম, আগে চচ্চড়িটা চাপাবো। ভাতও ফুটে গেছে। শুকনো লঙ্কা, একটু কালো জিরে তেলে, পেঁয়াজ কুচি, সবজিটা দেবো। সবজিটা খেতাম, কিন্তু এরা আমাকে পুরো কাটা করে দিল। আমি এই মাছ ভেজে আর ওই কড়াইয়ে ভাবছিলাম বেগুন ভাজবো, তরকারি করবো, তো আমার লাটা মাছ খায় না, বললাম ওই জন্য এই কড়াইয়ে এই তরকারিটাই শেষ করি, অন্য কড়াইয়ে আবার ওই বেগুনের তরকারি করবো। একজনের জন্য আজকে আমাদের বাড়িতে এই সমস্যা, তাছাড়া আর সবাই ঠিক আছে, একটা মানুষের জন্য। মেয়েটাও পর্যন্ত খায়।
মেয়েটা খায় মানে তুমি লটা মাছ যেন মেয়েকে তুই খাবি। মুখে তো ধরেছি। আরে ও এখন খাওয়ার ভালো মন্দটা বোঝে কি, ও নিজের স্বাদে খায় কিছু, যা মুখে ধরো তাই খায়। বড় হোক তারপরে তো বুঝবে। দিয়ে দিলাম। ও মেয়েও লেটা খাবে না, ওর বাপ খায় না। ছেলেটা তো খাচ্ছে, ছেলে ইদানিং করে ওর বাবার মতন হয়ে যাচ্ছে। মাছের ছাল তো খায় না, কোনো যে কোনো এমনি মাছের ছাল খাওয়াটা কোনো উচিত। তেলাপিয়া দিয়ে যে কোনো নর্মাল মাছের ছাল তুলতে বসবে। আর সেই গত বছর পুকুরে মাছ ধুয়েছিলাম, ধুয়ে একটু ও পরিষ্কার করতে দেখেছে ওই মাগুর মাছ, ট্যাংরা মাছ, ওগুলো তো ধুলে একটা পরিষ্কার করলে নোংরা বের হয়, ও সেই থেকে খাওয়া ছেড়ে দিয়েছে। সবজিটাকে ভালো করে ভেজে নিলাম, একদম কমে গেছে। এবারে জল দিয়ে দেবো। চিংড়ি দিয়ে রান্না করলে একরকম, মাছ দিয়ে করবো। চিংড়ি দিয়ে বেশি ভালো লাগে। একদিন সকালবেলা মা ওই বড় বড় চিংড়ি দিয়ে মূলো রান্না করেছিল। ওগুলো লাল শাকের ডাঁটা দিয়ে সব। মা তো বাদ দেয় না কিছু, যা আপনার সব একসঙ্গে। না, সকালবেলার আইটেমগুলো যখন মা নিজের রান্না করে একটা তখন এক দেখা দেখ, কোনোটাই ফেলে না। ভাত হয়ে গেছে, তরকারি ও পাশে কড়াই বসিয়ে দিলাম, আর এই পাশে নতুন একটা কড়াই বসিয়ে রান্না বেগুন দিয়ে মাছের ঝোলটা এবার করবো। 5 ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। অল্প তরকারি বলে আর আলাদা করে ভেজে নিলাম না বেগুন। আদা রসুন বাটা, টমেটো, লবণ স্বাদ মতো, একটু হলুদ গুঁড়ো দিলাম, এবার জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জল দিয়ে দেবো। খুন্তি এদিক ওদিক করা যাবে না, এদিকে সব সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে মাছটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে আলু বেগুনটা দিয়ে দেবো। একটু ধনে পাতা, এটাতে একটু ধনে পাতা দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়ে মিশিয়ে দিয়ে তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দিতে হবে। আলু বেগুনটা ভালো করে ভেজে নিয়েছি, এবার একটু লঙ্কা গুঁড়ো দেবো। কাঁচা লঙ্কা বাড়ান তো এই 2 দিন ধরে, আজকে হাটের থেকে বেশি করে আনতে হবে একেবারে। তো এবারে জল দিয়ে দেবো, আর উনুনে কাঠ দিয়েছে, জ্বলছেও সেরকম। তরকারি ঝোলে চাপিয়ে ভাত বেড়ে ফেললাম, এইখানে সব চাটাই বিছিয়ে। বাবা ওদিকে একরকম দিয়ে খাচ্ছে, সৌরভ নিল একটা মাছ ভাজা, আর বাবা ওই মাছের ছাল একটু পেঁয়াজ কুচি দিয়ে ভাজা করেছে, সেইটা দিয়ে খাচ্ছে। আর এদিকে সব দেখি কি অবস্থা, সেদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো দেবো, আর এই মাছটা একটু শক্ত, মানে সেদ্ধ হতে দেরি হবে। ওদিকে আমার সোনামা উঠে গেছে, একটু গোলমরিচের গুঁড়ো। এই তরকারিটা আজকে বাম্পার, হিট সুপার হিট। একটু ধনে পাতা শেষে। বৌমা, আচ্ছা চচ্চড়ি তোমার ফার্স্ট হয়েছে। ভাত খাওয়া হয়ে গেল দেখলাম চচ্চড়ি দিয়ে। দারুণ চচ্চড়িটা। মানাও মানাও। এ মাঝখানে ওই বাচ্চাটা কে? মার কি এই তোমার বাড়ি কোথায়? তুমি কোথায় ছিলে? তুমি তো ঘুমাচ্ছিলে। পছন্দ তুমি এখন পাবা না। দাদা আর ঠাম্মার মাঝখানে বসে ও কি করছে দেখো। বাবার একটা দিস, তোমার তো পাচ্ছে না তো। আমি আমরা
এক্ষুনি ছবি ওটা তাকাও তাকাও মেয়ে পোজ দিল। বাবু ঝোল চেয়েছে তরকারি। বাবু বলল মা আমি আজকে টক দিয়ে ভাত খাবো। টকের কৌটো কই দুদিন ধরে ওই কথা শুনতে পাচ্ছি। খাওয়ার পরে ওর আবার মনে হবে। আমরা কিন্তু চালিয়ে হবে আমার পরে চাবে না আমি চাই আর শুকিয়ে গেল বলে শুকিয়ে গেল কেন? না না একটু সঙ্গে সঙ্গে পালং শাক ওলকপির ঘন্টটা হেভি দিয়েছে। অল্প করে তরকারি দেবো কেন তুমি? ওই চচ্চড়ি দেই তো ভাত না নেবো এক মুঠো ভাত নেবো যাই বলতো অল্প দিয়ে তরকারি করতে বলি তা তোমার কথা কেউ শুনে না। না সে কথা না বলছিস করেছে না 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 শোনে বলছিস আজকে এই নূতন সবজিতে বেশ ভালোই লেগেছে। একটা জিনিস দিতে ভুলে গেলে তুমি বড়ি ও না দেও ঠিক আছে। বড়িটা তো দিতে তাহলে তাহলে তোমার বাবা আর আজকে রাত বড় মাছের তরকারি খাচ্ছে না? তারে খেতো না। ঘর ঘর ও মামা মা, ও মামা মা, তুমি দুটো খাবে না কি মা? খাবে মা? তোমার কেউ দেখিনি সেই রান্না, সেই সময় থেকে আমি শুধু রান্না করে গেছি। সবাই আমাকে বকবে সুস্মিতা শোন আমাকে একবার নিয়ে আসলে না। আমার রান্নার থেকে তোমার বক বক কথা দুষ্টু সবাই দেখতে পছন্দ করছে। সবাই খুব ভালোবাসে। সৌরভ মোনালিসা এদের বড় হয়ে ওঠা জন্য সবার ভালোবাসা আশীর্বাদ এটাই তো চাই। আর কি চাই? কিচ্ছু চাইনি। মন ভরে সবাই আশীর্বাদ করবেন, এইভাবে ভালোবাসবেন, এটাই। আমি কমেন্টগুলো পড়ি তবে এত ভালো লাগে কি বলবো। সবাই ভীষণ ভালোবাসে। এখন সৌরভ সোনারটা একটু কম হয়েছে, বুনুর দিকে দিচ্ছে। আগের দিনে এক আন্টি ফোন করে সৌরভকে বলছিল না সৌরভ যে বুনুকে এত আমরা সবাই ভালোবাসছি, তুমি রাগ করছো না তো? বলে না, ওর তো এখন ভালোবাসার সময়, ও তো এখন আদরটা পাবে বেশি করে। গুড় গুড় আমার গুড়ের কৌটো বের করে। এই তোর আজকে অন্য খাবারের মন্তব্য হচ্ছে কেন? ও তো ওরকম করে না, দেখি যা খাচ্ছে। ঠাকুরদার আবার দেখিস কোন খাচ্ছিস হবে না তো? খাইতে হবে না, পাঠালি বুঝে গেল। গুড় তো একদম ইয়ে বসে গেছে গো। সাইডে দাও, ভাতে দিও না, ভাতে না নেচেরই বেশি না। এটা সেই অনুষ্ঠানের রসগোল্লার রস, হ্যাঁ বাবু, এটা সেটা জ্বালিয়ে এই গুড় হয়েছে। এক কৌটা উঠে গেছে পিঠে টিটে থেকে শুরু করে। আর আমাদের যে কাজ করে যে ভাইপো, তার তো মিষ্টির রস, মিষ্টি এই দিয়ে ভাত খায়। গুড় গুড় কৌটো সে একটা উঠে গেছে। যা তরি তরকারি হয় শেষ পাতে ওইটা চাই। বাবু এরকমটা করে না, আজকে প্রথম দেখতে পাচ্ছি। ঝাল লেগেছে। এই যে গুড় নেওয়া শুরু করে না, প্রত্যেকদিন চাল না এই মাছের তরকারিতে রান্নাটা করেছো, মাংসের তরকারি বেরিয়ে যাবে। বাবু তো বললো মাছটা খুব ভালো লেগেছে। তুমি একটু লাটা মাছ বলো দিন কিরম লেগেছে। আমি এটা মানে মাছের তরকারি খাই। তুমি ওটা জীবনেও বলবো না, আমি সেটা মাংস সেদ্ধ দিলেও মাংস ভালো লাগবে। তুমি উপকারী মাছ খাও তো, মিষ্টি মাছ, নদীর মাছ খেতে হবে না। ওটা নদীর না সাগরের, কোথাকার মাছ? এই নদীর তো ধরা। এই নদীতে ধরা কি মাছ? সাত হাতে খাওয়া হইতে নিয়েছে। চচ্চড়ি দিয়ে আজকে সবাই বেশি। চচ্চড়ি হেভি লেগেছে, জ্যান্ত মাছ দিয়ে ফুড়েছে না। ও বাবা না ভাত হলো না, তবে ভাত নেওয়ার মতো তরকারি রান্না করে দেবো আজকের এই মাছের ঝালটা। বাড়ির বেগুন মাছটা দিয়ে মাছটা এত সুন্দর লেগেছে, ভাত নিতে পারছি না। খাওয়া আমার চচ্চড়ি দিয়েই রান্না হয়ে গেছে বেশি। তবে এই মাছটা কাটি হেভি। হ্যাঁ চচ্চড়ি দিয়েই ভাত তো বেশি খাওয়া গেছে। খাওয়া হয়ে গেছে, সেটা কিভাবে বললো? টানা হয়ে গেছে আঞ্জলি ভাজা ওরকম ঘরোয়া একদম। তো এইবারে তো আমরা দুজন খেতে বসবো। আজকে এই পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।